তো আমরা ওই মার্কেট থেকে ঘুরতে গেছিলাম, ওদিকে আবার ফুচকা খেলাম। কি বিচ্ছিরি খেতে, 20 টাকা করে নিল, 4টে করে দিল 20 টাকা, বাজে খেতে একদম। তারপরে আবার এই মোমো নিয়েছি, চিকেন মোমো পেলাম। তো একটা ফুটে আর যাচ্ছে না, দিয়ে রেখেছি কটা, বলে পরে খাবো। একদম ভালো, একদম ভালো খেতে, কিন্তু টেস্ট আছে, মানে ঝাল দেয়নি অতিরিক্ত, সব ঠিক আছে। কিন্তু ওই একটু টমেটোর সস হলে ভালো হতো। লঙ্কার চাটনিটাও ঝাল নেই, হালকা একদম। তো তাহলেও মোমোর সাথে না আমার টমেটোর চাটনি খেতে, টমেটোর চাটনি বলছি, টমেটো সস খেতে আমার বেশি ভালো লাগে। অঙ্কন বলছিল মেয়োনিজ কই, মানে মেয়োনিজ তো এখানে নেই, দেয়নি। আমাদের ওখানে এই চিত্রগড়ে পনির মোমো, চিকেন মোমো পাওয়া যেত না, পনির মোমো বা ভেজ মোমো যাই না, সোয়াবিন মোমো বা ওই যে ভেজ মোমোটা হয় বাঁধাকপি দিয়ে, ওই মোমোর সঙ্গে মেয়োনিজ দেয়, মেয়োনিজ আর লঙ্কার চাটনি। তো এখানে তো কিছুই নেই, লঙ্কার চাটনি দিয়েছে। ও বলছে ইয়ে নেই, মেয়োনিজ নেই, আমি বললাম না। খেয়ে দিয়ে মানে নিয়ে এসেছি বলে রুমে খাবো, মানে ওখানে দাঁড়িয়ে খেতে পারতাম না, ফেলান যেতে পারলাম, প্যাক করে নিই না। আর দুপুরের ভাত আর মানে চিকেনও নিয়ে চলে এসেছিলো দুপুরবেলায়, সেই চিকেন আর 1 প্লেট ভাত এখনও আছে, আর পেঁয়াজ স্যালাডও আছে। যদি দেখি ভাতটা নষ্ট হয়ে গেছে তাহলে ভাত আনা করাবো সামনের দোকান থেকে, নাহলে রুটি। আর সামনেই হোটেল আছে, খাবার হোটেল ভেজ, তো দেখি চিকেনটা তো খেতেই হবে। আর কাল সকালে বেরিয়ে যাবো, আমাদের 10টা মানে 9টা মোটামুটি 9:30-9টার মধ্যে আমাদেরকে ওখানে ঢুকে যেতে হবে, 8টার দিকে বেরোলে হয়তো হয়ে যাবে। চলো আমি ফেসবুকে একটু লাইভ আসবো, টাটা বাই বাই। মেহেন্দি করেছি, কালার এসছে, বেশিক্ষণ রাখিনি, তাতে কালার এসছে। তাই যে খাওয়া দাওয়া করলাম, ভাত ছিল, ভাতগুলো না অনেকটা শুকনো হয়ে গেছিলো, আর চিকেন ছিল, খেলাম। আর মানে স্যালাডের পেঁয়াজটা নষ্ট হয়ে গেছিলো, প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলাম, তো যেহেতু জায়গা নেই কোথায় রাখবো। অঙ্কন, তুমি ওটা ওই জলের বোতলটা নিয়ে এসে দাও, এখানে রেখে দিচ্ছি। তো এবার 10:30 বেজে গেছে, 10:35, আমি শুয়ে গেছি। কালকে ওই 7:30-7টার দিকে বেরোবো, এবার ঘুমিয়ে যাও। ওই শুলেও তো ঘুম হবে না এখন, এসে তো শোয়া তো অভ্যেস নেই, একবার করে ঠান্ডা লাগছে, একবার করে গরম লাগছে। চলো টাটা, কাল সকালে দেখা হচ্ছে, গুড নাইট। গুড নাইট। তুমি একদম এরকম বসো, বাবা নিয়ে আসো। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, চোখ মুখ সব অবস্থা খারাপ, ঘুম পাচ্ছে। এখন বেজে 7:25, আমাদের মানে আগে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই রেডি হলাম। এই যে ব্যাগের অবস্থা, অনেকগুলো ব্যাগ। আর মুখে তো একটু আলাদা লাগাতে পারিনি, ওই সানস্ক্রিন এনেছিলাম, ওটা একটু লাগালাম। পাউডার নিয়ে আসিনি, ওই প্লেনে চলবে না নাকি, তার জন্য দেখিনি যে কিছু রয়ে গেল কিনা আলমারিতে। না, বেরিয়ে পড়েছি, ভালো করে একবার চেক করে নেবে। তো এই যে হোটেলে এখানে বিল নেওয়ার জন্য দাঁড়িয়েছি, আমাদের লাগেজ রেখেছি, এখানটা সোফাটা আছে, এখানে একটু বসে ওয়েট করব। আর ওখানে চারদিকে ওই ডায়মন্ড দেখতে বসেছে, যে আমাদের এখানে লাগেজ ব্যাগ 3টা আর হাত ব্যাগও 3টা, ওর পিঠ ব্যাগ একটা, আমার সাইড ব্যাগ একটা, আর একটা ওই যে অরেঞ্জ কালারের যে ব্যাগটা হয়েছে ওটাই। তো ভালো করে দেখিনি হোটেলের সামনেটা, বলে একটু দেখিয়ে দিই, কি নাম তো কিছু তো বলা হয়নি কোন হোটেলে আছি, তো ওই জন্য সামনেটাতে একটু ভিডিও করে নিও। আমাদের উবেরে গাড়ি বুক করা হয়েছে, তো এখনও আসেনি, আসবে। আমি দাঁড়িয়ে আছি, ওরা বাবাটা ওখানে চা খেতে গেছে, আরও যাও চা খেয়ে, সকালে একবার চা নিয়ে এসছে, আবার গেছে। তো এই রুমগুলো এখানে দেওয়া আছে ডিটেলস, 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা, এর আবার যেমন রুম সেরকম চার্জ। আমরা এসেছিলাম 1200 টাকা নিয়েছিল,
আর বাকিগুলো কি দেখিনি তো আমার, মানে গিয়ে পৌঁছেছি 2-2:30টার সময়। তারপরে ওই যা পেয়েছি ঢুকে পড়েছি। এটা হচ্ছে রাস্তাটা, আর ওখানে চায়ের দোকান। তাকে আমরা ওই দিকের রুমে ছিলাম, এই হোটেলটার পাশেই ছিলাম। এই যে আমাদের লাগেজ, এই যে আমরা গাড়িতে চেপে গেছি, মানে পৌঁছে গেছি আর কি, মানে এয়ারপোর্টে পৌঁছেই গেছি। তো বাকি রাস্তাটায় অনেক কিছু দেখতে পেলাম, কিন্তু ভিডিও করা হয়নি গাড়িতে, তো পেরিয়ে পেরিয়ে চলে এসেছি। তো চলো দেখি, আমি জীবনে কোনোদিন এয়ারপোর্ট আসিনি, এই প্রথম জীবনের এয়ারপোর্ট দেখবো, প্লেনে চাপবো। তো অঙ্কনও প্রচণ্ড এক্সাইটেড, ও বলছে, ও সামনে বসে আছে। আর অঙ্কন না, ওই ড্রাইভারের সঙ্গে গল্প করতে করতে সুন্দর চলে এলো। জানো আমাদের বাড়িতে একটা খরগোশ ছিল, আমাদের এই ছিল, তো গল্প করতে করতে চলে এলো। আর আমার তো বদ্ধ গাড়িতে বমি পাচ্ছে। তো এই যে পৌঁছে গেছি, চলো এবার নামি। এবার কী প্রসেসিং আছে কে জানে, প্রচুর প্রসেসিং নাকি শুনেছি, জানি না, দেখি। তো এই যে আমরা ঢুকছি, এখানে দেখলো টিকিটগুলো, আবার চেকিং হবে। এখানে প্রচুর প্রসেসিং, একটার পর একটা লাইন দেওয়াই আছে, মানে এখানে যাও তারপরে এখানে যাও। মানে একা এলে হয়তো জিজ্ঞেস করে করে পারবে, কিন্তু মানে সঙ্গে এসছে বলে একটু অসুবিধা হচ্ছে না, একা এলে অসুবিধেই হয়। যারা জানে না তারা, মানে তাদের অসুবিধে, এই কোন দিকে যাব, কোন দিকে ফ্লাইট দেবে, কোনখানে উঠতে হবে, কোনখানে করতে হবে, মানে সব কিছু তোমাকে হয়তো ওখানে জিজ্ঞেস করার জায়গা আছে, ওখানে তুমি জিজ্ঞেস করো, সব বলে দেবে। তো যে অঙ্কন যাচ্ছে, আর এই যে এরকম করে সব বেড়া দেওয়া আছে, ঘুরে 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 সোজা চলে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাবে, কিন্তু না, তোমাকে ঘুরে 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 ঘুরেই যেতে হবে ওখানে। এবার এখান থেকে লাগেজ ব্যাগ দিয়ে দেওয়া হবে, লাগেজ ব্যাগগুলো নিয়ে নেবে, আর ব্যাগ, হ্যান্ড ব্যাগ আলাদা। আর যে এখানে দেওয়া আছে কি কি তুমি নিয়ে যেতে পারো, কি কি নিয়ে যেতে পারো না, ঠিক আছে, সব কিছু এখানে বক্সে করে দেওয়া আছে। মানে এখানে প্রতিটা মানে জায়গাতে এরকম করা আছে, চেকিংয়ের জায়গাতে, যে এই তুমি নিয়ে যেতে পারবে, এই তুমি নিয়ে যেতে পারবে না। তুমি এখানে ফেলে দিয়ে যাও যেগুলো নিয়ে যেতে পারবে না। এখান থেকে ডাব্বা নেব, ট্রে আর কি, ট্রেতে করে জিনিসপত্রগুলো সব বার করবো ব্যাগের। তারপরে ওখানে আবার পুলিশরা চেকিং করবে। এই যে আমার বর বার করতে শুরু করে দিয়েছে, এই যে আমার এতগুলো জিনিস এই ছোট ব্যাগটাতে এত জিনিস ছিল, সব বার করলাম। এই যে আমার টিকিট, অঙ্কনের টিকিট। তো এই ট্রে এবার ধরে নিয়ে যাব, স্ক্যান হবে, এগুলো চেকিং হবে, স্ক্যান হবে, আর আমারও মানে পুরো চেকিং করে তারপরে ঢোকাবে। তো দেখি কোনো কিছু ফেলান যায় না, সবগুলোই যায়, তো জানি না। তো একটা বড় ট্রে নিয়েছি, এই যে অঙ্কন। তো এই যে আমাদের এখান থেকে ব্যাগ আর কি আসবে, দেওয়া জিনিসপত্র নেব, দাঁড়িয়ে আছি। তো ওদিকটাতে চেকিং করে এলাম। তো এই যে অঙ্কন কি বলছিল কে জানে, মনে নেই আমার। তো হ্যাঁ, অঙ্কন বলছিল ও ছবি তুলে দিতে, যে আমার ছবি তুলে দাও, কত দেখো এয়ারপোর্টে এসে মানে এত সবুজ সবুজ গাছ সব লাগিয়েছে, যে এখানে জল দিচ্ছে দেখলাম ওরা। এই যে হচ্ছে এয়ারপোর্ট, এখানে পুলিশ সব চেকিং করছে, এদিকটাতে মেয়েদের, এদিকটাতে ছেলেদের, সব চেকিং হচ্ছে সবার। আর যে অঙ্কনের ছবি তোলা হচ্ছে। তো আমরা এবারে নিচের থেকে উপরে এলাম, মানে যেখান থেকে আর কি ফ্লাইটে যাবো, যে দিকটা হয়। তো এখানে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, এখনও টাইম আছে। তো এখানটাতে অপেক্ষা করব। তো এখানে অনেক দোকান আছে, দোকানগুলো একটু ঘুরে আসি আর কি, দেখি কোন দোকানে যাওয়া যায়, সেগুলোই ভাববো এখন। তো এই যে আমি ভিডিও করছিলাম, ওই দেখতে পাচ্ছ পিছনে কে আসছে, ওরা কি চললে, চলো সবাই তো ঢুকে গেল ওগুলো। তো আমরা এই যে এখানে যে অঙ্কনের যে খাচ্ছি, আমরা চলে এসেছি এখানে। ব্যাগ দেখো অনেক কিছু চেকিং হলো। হ্যাঁ বলুন না স্যার। ওখানে টুকটাক ভিডিও করতে পেরেছি, কারণ আমার তো যেহেতু অভ্যেস নেই, আমি এরকম ভয় লাগছে। তারপরে পুলিশ তো আমাকে মানে ভিডিও করতে বলছে, না 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 ম্যাম করবেন না, সেটা হলো না ওখানে। এই যে অঙ্কন, আমি ওই দিকের দোকান, জুয়েলারির দোকানটাতে গেছিলাম, পিঙ্ক গ্যালাক্সি সরি এয়ারপোর্টে এসে
গৌরব সরকার যে আছে না সারেগামা পাতে মানে বিখ্যাত যে সিঙ্গার, ওর সাথে দেখা হয়ে গেল দাদার সাথে। তখন ছবি তুললাম। দাদাও এমন হয় কলকাতা যাবে মনে হয়, জানি না কোথায় যাবে। তো দেখা হয়ে গেল। আমি এয়ারপোর্টের বাইরে যখন গাড়ি থেকে নামলাম তখন দেখলাম দাঁড়িয়ে আছে। আমি বললাম আমার বরকে, ও বলছে আমি চিনি না। দিয়ে বলছে দেখো ওইরকম দেখতে কেউ হবে। বলি না একদমই না, ভুল হতেই পারে না। তারপরে এখানে দেখা হয়ে গেলাম। নিচে আমি চেকিং করার পর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে দেখলাম চেকিং করতে আসতে, তাহলে আমরা কারণ ওখানে অনেক প্রসেসিং তো, তাহলে দাঁড়িয়েছিলাম। ও বলছে না চলো উপরে চলো, দেখা হওয়ার থাকলেও আর উপরে দেখা হয়ে যাবে। তারপরে আমি ওখানে মোটামুটি 15-20 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। তারপরে উপরে এলাম সেকেন্ড ফ্লোরে। এখানে এসে মানে জাস্ট পেরিয়ে যাচ্ছিলো, আমি আজকাল তাকিয়ে দেখলাম যে বাবা যা হোক দেখাটা হয়ে গেল। ছবি তুললাম। এই যে অঙ্কন নাচ করছে, অঙ্কনের কাজ নেই, অঙ্কন নাচ করছে। তখন যে 10টা বেজে গেছে, এবার 10:50 যেহেতু ফ্লাইট। প্রচুর চকলেটের দোকান, এখান থেকে কিছু নিলে তুমি নিয়ে যেতে পারো, বাকি তো কিছু নিয়ে যেতে দেবে না। একটা জিনিসেরই যা দাম, তুমি কি নেবে বাবা। তো এই যে দেখো, এই যে এখানে ফ্লাইট দেখাচ্ছে, ওখানে আছে। আমরা হয়তো ব্লুটাতে যাব, আমাদের ওটা নয়, দাঁড়িয়ে আছে সেটা দেখালাম। তো এদিকে এটা হয়ে যাওয়ার কথা, তো ওটা চেক করছে যে এটা হয়ে বটে কি নয়। কলকাতা যাওয়ার এখানেই দিয়েছিল, এখানে যে লেখা আছে কোনটা কোন দিকে দেবে ইয়েতে। তো এই দিকটাতেই এলাম, এখানে বসবো। তো বলছে দাঁড়া ভালো করে চেক করে নি এখানে দিয়েছে কি না। তো ফার্স্ট টাইম চাপবো ফ্লাইটে, মানে খুবই আর কি মানে এক্সাইটেড আর কি আমিও, যে কেমন লাগবে। আমার বর তো আগে চেপেছে ফ্লাইটে, আমরা কোনো দিন চাপিনি। তো যা হোক আমাদের চাপার সুযোগটা হয়ে গেছে, তো চাপবো। তো ওর বাবা এখানে বলছে মনে হচ্ছে এখানে দেবে না, অন্য জায়গায় দেবে, দিয়েছে। তো ওটাই দেখছে যে এখানেও দাদা বসে আছে, দাদা মনে হয় কলকাতায় যাবে, কারণ কলকাতা যাওয়ার ফ্লাইটটা এদিকেই দিয়েছিল। তো দাদাও এখানে বসে আছে, যে গৌরব সরকার দাদা, ও এখানে বসে আছে। তো বলছে যে এখানে নয়, চলো অন্য জায়গায় দেবে, সেটাই আমাকে বলছিল। তো ওরা অন্যদিকে চলে যাব, যেখানে দিয়েছে ওই যে ওখানে বসে আছে, এটার পাশে বসে আছে দাদা। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।